নমস্কার, 5টার 5 স্পেশালি নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে এবং 5টার 5 স্পেশালি শুরুতেই কিছুক্ষণ আগে আলাপন বন্দ্যোপাধ্যায় যে প্রেস মিট করলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই খবরে নজর রাখতে হবে। তার কারণ বর্গী হানায় চিন্তিত রাজ্য। বর্গী হানা অর্থাৎ ভিন রাজ্য থেকে হানা দেওয়া হচ্ছে, ডাকাতরা আসছে ভিন রাজ্য থেকে। যে কটা ডাকাতির ঘটনা প্রায় প্রত্যেকটার ক্ষেত্রে দেখা যাচ্ছে ডাকাতি করতে ভিন রাজ্য থেকে ডাকাতরা আসছে রাজ্যে। এমনকি যদি আমরা বাঁকুড়ার ঘটনাও দেখি, যেখানে ডাকাতির ছক বানচাল করা হলো, সেখানেও ডাকাতরা ভিন রাজ্যে। বর্গী এলো দেশে, ঠিক সেই রকমই বর্গী হানা। ভিন রাজ্য থেকে হানা দেওয়া হচ্ছে এ রাজ্যে ডাকাতির উদ্দেশ্যে, জানিয়ে এবার চিন্তিত রাজ্য। আলাপন বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনুন। এবছর 4টি ডাকাতির ক্ষেত্রে ইন্টারস্টেট ডেকয়েট গ্যাংয়ের উপস্থিতি লক্ষ্য করে পশ্চিমবঙ্গ পুলিশ তাদের সার্ভেলেন্স এবং অপারেশনস বাড়ায়। গতকাল এই রাজ্যে 4টি ক্ষেত্রে 14 জন অ্যারেস্ট হন, 10টি অস্ত্র সিজড হয় ইনভলভিং ইন্টারস্টেট গ্যাংস। সকল ক্ষেত্রেই এরা ছিল বিহার বা ঝাড়খণ্ডের ডেকয়েট গ্যাং। বিহার বা ঝাড়খণ্ড থেকে ডাকাতরা আসছে এ রাজ্যে, ডাকাতি করছে, বেরিয়ে যাচ্ছে, ধরতে সমস্যা হচ্ছে। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ভিন রাজ্যের থেকে ডাকাতির গ্যাং আসছে রাজ্যে ডাকাতি করতে। আজ আলাপন বন্দ্যোপাধ্যায়ও একই কথা বলছেন। আমার সঙ্গে ফোনে রয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা রজতাভ বাগচি, আমার সঙ্গে রয়েছেন। রজতাভ বাবু, আপনার সঙ্গে দুপুরেও কথা হচ্ছিল। ভিন রাজ্য থেকে ডাকাতরা আসছে, যে কটা ডাকাতির কেস পাওয়া যাচ্ছে রাজ্যে প্রায় সবকটার ক্ষেত্রেই দেখা যাচ্ছে সীমান্ত পেরিয়ে বিহার বা ঝাড়খণ্ড থেকে আসছে। আজ আলাপন বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সেই একই কথা উঠে এলো। কোথায় সমস্যা হচ্ছে, মানে কেন এটা বারবার হচ্ছে যে ভিন রাজ্য থেকে আমাদের রাজ্যে চলে আসছে ডাকাতি করতে এবং বেরিয়ে যেতে পারছে সহজে? টার্গেট এ রাজ্য কিভাবে হচ্ছে? এটা কোনো নতুন ব্যাপার নয়, এটা আগেও এরকম হয়েছে। মাঝে মাঝেই এই জিনিসটা দেখা যায় যে সেখান থেকে বিভিন্ন রাজ্য থেকে এখানে আসে এবং এই রকম ঘটনা ঘটে। আর আরেকটা কারণ আছে যে যেগুলো বিভিন্ন রাজ্যের আশেপাশের এরিয়া থেকে এসে ডাকাতি করে, তাদের উদ্দেশ্যই হচ্ছে এমন একটা যে জায়গায় তারা ক্রাইম করবে যেখানে পুলিশের পক্ষে অসুবিধে হয়, মানে ধরার। বিভিন্ন রাজ্য থেকে বাইরে থেকে এলে পরে সেইখানে ইনভেস্টিগেশন থেকে করা অনেক বেশি ডিফিকাল্ট হয়, যার জন্যে অনেক সময় কেসগুলোকে যতটা জোর দিয়ে দেখা দরকার বা যতটা পার্সু করা দরকার সেটা হয় না। এটা আরেকটা কারণ। না রজতবাবু, আমি ভাবছিলাম যে এই যে সীমানা, সবসময় এই সীমানা স্পর্শকাতর, বিহার এবং ঝাড়খণ্ডের সীমানা, আপনিও যেরকম বলছিলেন এই সীমানায় কোথাও নজরদারি বাড়ানো প্রয়োজন, সেটা ঝাড়খণ্ড পুলিশ বা বিহার পুলিশের দিক থেকেও যেমন এ রাজ্যের পুলিশের দিক থেকেও তেমন। আর সে তো বটেই, তবে কি এগুলো কি হয় যে সীমানাতে নজরটা কম পড়ে, কারণ একবার বর্ডার ক্রস করে গেলে আমাদের দিক থেকে পুলিশ গিয়ে সেখানে কাজ করা বা তাদের সাথে জয়েন্টলি কাজ করা সেটা একটু অসুবিধাজনক হয়। একই রাজ্যের মধ্যে থাকলে বা একই ডিস্ট্রিক্টের মধ্যে থাকলে যতটা নজর দেওয়া যায় অন্য জায়গায় হলে সেটা ততটা হয় না। এই জন্যে সাধারণত বর্ডার এরিয়াতে অনেক সময় এরকম ঘটনা ঘটে থাকে, কারণ ওটা ভালোভাবে নজর দেওয়া সম্ভব হয়ে ওঠে না অনেক সময়। কিন্তু প্রথমেই যদি নজরদারির মাধ্যমে আটকানো সম্ভব হয়, অর্থাৎ প্রথমেই চেকিং, যে চেকিং এর মাধ্যমে বোঝা যাবে যে কে কোন উদ্দেশ্যে এক রাজ্য থেকে আর এক রাজ্যে যাচ্ছে, এটা বোধহয় সম্ভব নয়। কারণ বর্ডার এরিয়াতে এখানে তো খুব একটা দুটো লোক যায় এরকম তো নয়, বহু লোক আসে, যে আসা যাওয়া করে রেগুলার, এবং সেটাকে নজর দিয়ে করা যতটা মানে কি বলবো কাগজে কলমে বলা যতটা সহজ, অ্যাকচুয়ালি গ্রাউন্ডে ততটা সহজ নয়, সেটা হয়ও না, আর করা যায়ও না। এই জন্যই সাধারণত বর্ডার এরিয়াতে
ঘটনা, বর্ডার ক্রাইম হয় বেশি। তবে অনেক জায়গাতে দেখা যায় যে দুটো রাজ্য হলেও তাদের মধ্যে বোঝাপড়াটা এমন যে যাতে তারা জিনিসটাকে অনেক বেশি গুরুত্ব দেয়। সেই জিনিসটা তাহলে কি রজতবাবু কোনোভাবেই আটকানো সম্ভব নয় প্রতিবেশী রাজ্য থেকে যদি ডাকাতের উদ্দেশ্যে বা কোনো অসৎ উদ্দেশ্যে আসে আমাদের এখানে? না, আশা সেটাকে আটকানো নিশ্চয়ই যেতে পারে যদি দুই রাজ্যের মধ্যে কোঅর্ডিনেশন, আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়, কিন্তু সেটা অনেক সময়তে হয়ে ওঠে না। এই জন্যই বর্ডারে ক্রাইম হয়, আমি সেটাই বলতে চাইছি। ধন্যবাদ। ভিন রাজ্য থেকে ডাকাত দল এসে ডাকাতি করছে এবং আজ যখন আলাপন বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গ তুলছেন তখন খুব স্বাভাবিকভাবেই আজকের একটা ঘটনার কথাই আপনাদের দেখাবো, সেই ছবি দেখাবো। বাঁকুড়ার সোনার দোকান, যে প্রসঙ্গ আলাপন বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে এলো তা হলো ডাকাতির ছক বানচাল করা হয়েছে বাঁকুড়ার সোনার দোকানে। কিন্তু সেই ডাকাত দলও কোথা থেকে এসেছে? সেই ডাকাত দলও এসেছে বিহার থেকে। সেই ডাকাত দলও বিহারে আগ্নেয়াস্ত্র, বাইক, মোবাইল, একাধিক নথি উদ্ধার হয়েছে। দুই ডাকাত বিহারের বাসিন্দা, হাতে নাতে ধরা পড়েছে আগ্নেয়াস্ত্র শুদ্ধ। বাঁকুড়ার একটি সোনার দোকানে ডাকাতির চেষ্টা করছিল। আসলে বাঁকুড়া পুলিশের কাছে আগে থেকে এই ডাকাতির খবর ছিল এবং তারপর পুলিশ হানা দেয়। 3টি বাইকে 6 জনকে তাড়া করে পুলিশ, যদিও 6 জনকেই ধরা সম্ভব হয়নি। একটি বাইকে 2 জন দুষ্কৃতী, তাদেরকে ধরার পর তাদের আইডেন্টিটি জানা যাচ্ছে, তারা বিহারের বাসিন্দা। বারবার সোনার দোকানকেই অ্যাটাক করা হচ্ছে এবং যতগুলো কেস হয়েছে বেশিরভাগই দেখা যাচ্ছে বিহার বা ইউপি থেকেই লোক আসছে। হতে পারে কোনো না কোনো জায়গা থেকে হয়তো পশ্চিমবঙ্গকে একটু সেফ তো তারা মনে করছেই, যেখানে হয়তো ইজিলি তারা অপারেট করতে পারবে। বিষয়টা টেনশনেরই আছে, কারণ সেনকো গোল্ডের ওপরে বারবার এরকম একটা হামলা চলছে। আমরা আপাতত তো যতটা সম্ভব নিজেদের থেকে অ্যালার্ট রাখার চেষ্টা করছি। ডাকাতির আরো একটি ঘটনা, বজবজ। এখানে তো ডাকাতি বানচাল করা হয়েছে, কিন্তু ওখানে ক্রেতা সেজে ডাকাতি করতে এসেছিল বজবজে সোনার দোকান। সেখানে ক্রেতা সেজে ঢুকে গয়না দেখতে চায় 3 দুষ্কৃতী, তারপর আচমকাই দোকান মালিককে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুটপাট। গয়না, নগদ হাতিয়ে চম্পট। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখছে পুলিশ এবং জানার চেষ্টা করছে এই ডাকাতি এটা কারা করল। আমি দোকানে কাজ করছিলাম, হঠাৎ 3 জন এলো, এসে 3 জন ঢুকে গেল ভেতরে। ঢুকে গিয়ে বলছে একটা রূপর চেনা হয়, তুমি বাইরে যাও বলতে সঙ্গে সঙ্গে আমার গালাগালি করে একটা বন্দুক বার করে বলছে সব মাল দে। সব মালপত্র ওরা হাটকে উঠকে নিয়ে চলে গেল, নিয়ে বলছে চেল্লামেল্লি করলে গুলি করে দাও। কজন ছিল? 3 জন ছিল। 3 জনের হাতে কি বন্দুক ছিল? না, একজনের হাতে বন্দুক ছিল। কটা নাগাদ আসে? 12টা 15। আশেপাশে লোকজন ছিল না? আশেপাশে আজ জুম্মাবার বলে সব চলে গেছে, সোনা কিছু গেছে, রূপো মিলে সব মিলে 5-6 লাখ। এই ঘটনার পর আপনারা তো এলাকার ব্যবসায়ী কতটা আতঙ্কিত? আমরা তো খুব আতঙ্কিত। এটা যে হয়েছে এটা খুব মানে আমরা দুঃখ হতো আর মর্ম হতো যে এটা আমাদের এই এলাকায় কোনোদিন ঘটেনি এরকম দিন দুপুরে, ঠিক আছে। এটা সবাই আমরা মানে মর্মাহত আর কি। শহর কলকাতার যেখানে ঘুরুন না কেন আপনি পার্কিং ঠিক পেয়ে যাবেনই। পার্কিং এর জন্য আপনাকে টাকাও গুনতে হয়, কখনো কখনো স্লিপ পান, কখনো স্লিপ পান না। এই পার্কিং গুলোর মধ্যে থেকে ওটা বেআইনি পার্কিং আর কতটা লিগাল বৈধ পার্কিং আপনি জানেন কি? জানাবো বিরতি।